বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী, তাই আমি তোমাদের জন্যে জন্মাষ্টমীর স্পেশাল তালের মালপোয়া রেসিপি শেয়ার করব। এই তালের মালপোয়া বানানোর জন্যে আমাদের লাগবে একটি কালো পাকা তাল। আমি আমার আগের তালের বড়া রেসিপিতে তাল থেকে কিভাবে খুব অল্প সময়ে তালের রস বার করা যায় তার পদ্ধতি আমি দেখিয়েছি, আই বাটনে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তালের মালপোয়া বানাতে তাল তো লাগছেই, তার সাথে লাগছে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 চিমটে মতো লবণ। তো মালপোয়াটা আমি চিনির রসে ডোবাবো, সেই জন্য আমি মালপোয়াতে 3 থেকে 4 চামচের মতো চিনি দেব। তোমরা যদি চিনির রসে না দাও তাহলে তোমরা 1 কাপের মতো চিনি দেবে। এর সাথে দেব 3 থেকে 4 চামচের মতো নারকেল কোড়া। নারকেল কোড়া খেতে অসুবিধা থাকলে তোমরা না দিলেও পারো। আর দেব মেন উপকরণ তালের রস, প্রায় 1 কাপের মতো 250 ml এর মতো তালের রস আমরা এর সাথে দেব। সমস্ত উপকরণগুলি মেশানোর জন্যে আমি 1/2 কাপ দুধ দিলাম প্রথমে, তারপর আমি তার সাথে দেব আরও 1/2 কাপের মতো জল। আমি 1/2 কাপ দুধ দিয়ে আগে সমস্ত উপকরণটা একটু মিশিয়ে নিলাম। তারপর আমি আরও 1/2 কাপ জল তার সঙ্গে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। বন্ধুরা, আমার চ্যানেলে তালের পিঠে, তালের পাটিসাপটা, তালের ক্ষীর, তালের মোদক অনেক ধরনের রেসিপি রয়েছে। তোমরা যদি দেখতে চাও একটু ভিজিট করে নিতে পারো। মালপোয়াতে মৌরির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, সেই জন্য 2 বড় চামচ আমি মৌরি মেশাবো। মৌরি মিশিয়ে আমি ভালো করে সমস্ত মিশ্রণটা আবার মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমাদের মিশ্রণটা খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, এই রকমই মিশ্রণ আমাদের চাই। তোমাদের যদি মিশ্রণটা ঘন হয়ে থাকে তাহলে অল্প একটু জল বা দুধ মিশিয়ে নিতে পারো। ব্যাটারটাকে ঢেকে রেখে এবার আমরা একটা কড়াইতে 1 কাপ জল আর 1 কাপ চিনি দিয়ে একটি চিনির শিরা তৈরি করব। চিনির শিরাটা 1 তার বা 2 তার হতে হবে না, একটু চটচটে ভাব আসলেই হবে। এবার আমরা একটা ফ্রাই প্যান বা কড়াইতে তেল গরম হতে দেব। একটা বড় হাতা দিয়ে আমরা 1 হাতা করে মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর আমরা গরম তেলটা মালপোয়ার ওপরে ছড়িয়ে দেব, তাতে মালপোয়ার ওপরের অংশটাও সেট হয়ে যাবে। মালপোয়াটাকে আমরা মাঝারি আঁচে ভেজে নেব। যখন উপরের অংশটা সেট হয়ে যাবে তখন আমরা ওলট পালট করে নেব, তাতে মালপোয়াটা ভেঙেও যাবে না আর আস্তে আস্তে সোনালি রং ধরবে। এইভাবে আমরা সমস্ত মালপোয়াগুলিকে এক এক করে ভেজে তুলে নেব। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা অনুরোধ জানাচ্ছি, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাতে সমস্ত নতুন রেসিপি তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মালপোয়াগুলি ভাজা হয়ে গেছে। মালপোয়া কি সুন্দর লালচে সোনালি রং ধরেছে। আমরাই আস্তে আস্তে তার থেকে তেলটা যতটা সম্ভব হবে ছড়িয়ে নেব। প্রত্যেকটা মালপোয়া ভাজার জন্যে আমাদের মিনিট 5 মতো সময় লেগেছে। বন্ধুরা, অন্যদিকে আমাদের চিনির শিরাটাও তৈরি হয়ে গেছে। চিনির শিরাটা খুব ঘন হবে না, একটু চটচটে ভাব হলেই আমাদের চলবে। এখন আমরা প্রত্যেকটা মালপোয়াকে হালকা গরম রসের মধ্যে মিনিট 2 ডুবিয়ে রাখবো।
তারপর আমরা এক এক করে প্রত্যেকটা মালপোয়াকে চিনির রসে ডুবিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, আমাদের মালপোয়াগুলি এখন পরিবেশনের জন্য তৈরি। তোমরা একবার অবশ্যই চেষ্টা করো, আশা করি সবার খুব ভালো লাগবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, জন্মাষ্টমীটা খুব সুন্দর করে কাটাও।